নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতেই একের পর এক বিস্ফোরক নির্দেশ দিতেই কলকাতা হাইকোর্টে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট আইনজীবী বর্ষিয়ান আইনজীবী অরুণাভ ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক বিস্ফোরক মন্তব্য, একেবারে বেনজির আক্রমণ শানিয়েছেন একাধিকবার অরুণাভ ঘোষ। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে নালিশও জানিয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে একাধিকবার হাইকোর্টে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ। আইনজীবী অরুণাভ ঘোষকে জ্যাঠামশাই বলে সম্বোধন করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আইনজীবী অরুণাভ ঘোষকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানির মাঝেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করেছেন বিরাট বড় ঘোষণা। আচমকাই বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন, পদত্যাগ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকালই তার হাইকোর্টে শেষ দিন। আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ পত্র পাঠাতে চলেছেন প্রধান বিচারপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে। তার মধ্যেই রাজনীতিতে নামবেন বড় ঘোষণা করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে নামা নিয়ে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়া নিয়ে মুখ খুললেন অরুণাভ ঘোষ। মুখ খুলেই কিন্তু বোমা ফাটালেন বিস্ফোরক অরুণাভ ঘোষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজ আইনজীবী অরুণাভ ঘোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যা বললেন তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল, তোলপাড় পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এজলাসে বসে অনেক সময়ই তাদের বাদানুবাদ সৌজন্যের মাত্রা ছাড়িয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছেন একে অপরকে। আবার দীর্ঘদিনের সম্পর্কের কথা মাথায় রেখে বিবাদ মিটিয়েও নিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। রবিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত জানার পর অরুণাভ বলেন, অভিজিৎ বড় ভুল করছে। ও জানে না রাজনীতির অন্দরমহল কত নোংরা এবং দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন তো? এজলাসে ঝগড়াঝাটি হলেও বয়সে অনেক ছোট বিচারপতি গঙ্গোপাধ্যায় সম্পর্কে অরুণাভ বরাবর শ্রদ্ধাশীল। বারে বারে বলেছেন, অভিজিৎ অত্যন্ত সৎ, ওর মধ্যে কোনো রকম ধান্দাবাজি নেই। ওর সমস্যা বড্ড বেশি আবেগপ্রবণ। তবে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেও নানা বিষয়ে নানা সময়ে বিচারপতির এজলাসে এবং প্রকাশ্যে নানা মন্তব্যে সমালোচনা করেছেন অরুণাভ। বলেছেন, একজন বিচারপতি এভাবে বলতে পারেন না। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইন জানেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অরুণাভ ঘোষ। সেই প্রসঙ্গেই রবিবার অরুণাভকে প্রশ্ন করা হয়েছিল, অনেকেই মনে করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই রাজনীতি শুরু করে দিয়েছেন। এ সম্পর্কে আপনি কি বলেন? অরুণাভ বলেন, সে তো বটেই, উনি অনেক সময় মামলা বহির্ভূত রাজনৈতিক কথা বলেছেন। আমি বিভিন্ন সময় এজন্য সমালোচনা করেছি। রবিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিচার বিভাগ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে নামতে চলেছেন। কোন দলে যোগ দেবেন তা সরাসরি স্পষ্ট করেননি। তবে দুর্নীতি যে তার অন্যতম ইস্যু হবে তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষক নিয়োগ মামলা সহ একাধিক বিষয়ে সাড়া ফেলে দেওয়া রায় দিয়ে তিনি রাতারাতি পরিচিত লাভ করেছেন। তবে সেই কাজ করতে গিয়ে নানা মন্তব্যের জেরে বারে বারে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের। অরুণাভ বলেন, অভিজিৎ জানেন না রাজনীতির অন্দরমহলটা কেমন। সেখানে দুর্নীতি অনিয়মের পাহাড় জমে আছে। বিশিষ্ট এই আইনজীবীর প্রশ্ন, সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন তো? লড়াই করতে পারবেন তো? শেষ পর্যন্ত লড়াই করবেন তো? এই প্রশ্নগুলি কিন্তু তুলে দিয়েছেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। কারণ যে বিচারপতির চেয়ারে বসে দুর্নীতির বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে একেবারে লড়াই চালিয়ে গেছেন, দুর্নীতির শেষ দেখে ছাড়ব ঘোষণা করে দিয়েছেন, ঢাকি সমেত বিসর্জন করে দেবেন ঘোষণা করে দিয়েছেন, 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল করেছেন 1 মিনিটের রায়ে, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার রাজনীতিতে নামতে চলেছেন। তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিলেন, লড়াই করতে পারবেন তো? কারণ উনি একজন খুব সৎ ব্যক্তি। কারণ রাজনীতির অন্দরমহল নোংরা এবং দুর্নীতিগ্রস্ত। সেই দুর্নীতির বিরুদ্ধে কি লড়াই করতে পারবেন তিনি? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বড্ড বড় ভুল করে ফেলছেন, এমনই কিন্তু দাবি করলেন বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ। আগামী দিনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের বড় সড় ডাক দিয়ে দিয়েছেন।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে, একেবারে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু রাজনীতিতে নামতে চলেছেন, বড় ঘোষণা করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি। কারণ একাধিকবার এজলাসে বসে তৃণমূলের একাধিক নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু একাধিক নির্দেশ দিয়েছেন, বেনজির নির্দেশ। অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। প্রকাশ্যে সমাজ মাধ্যমে হলফনামা দিয়ে জানাক অভিষেক ব্যানার্জি, আমরা দেখতে চাই তার সম্পত্তির উৎস কী, তার সম্পত্তির পরিমাণ কী। এমনকি অভিষেক ব্যানার্জি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে নালিশ করেছেন, অভিযোগ করেছেন। আর সেই সমস্ত কিছু রেস কাটতে না কাটতেই অবশেষে বিচারপতির পদ থেকে আচমকাই ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামীকালই তার শেষ দিন। আর এতেই কিন্তু ভেঙে পড়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ। প্রশ্ন তুলে দিলেন আইনজীবী অরুণাভ ঘোষ, রাজনীতির অন্দরে যে দুর্নীতি, যে নোংরা খেলা চলে, সেটা কাটিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন তো? শেষ পর্যন্ত লড়তে পারবেন তো? বড় ভুল করছেন অভিজিৎ, এমনই কিন্তু দাবি করলেন অরুণাভ ঘোষ।